আমি ভিজায় রাখছি, আমি নিজেই ধুয়ে লমু। কতক্ষণ লাগবো একটা কম্বল ধুইতে? তাহলে ম্যাগি খাইবা না তুমি? দুধ দিয়ে কি দিয়ে খাইবা? হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো আজকে বুধবার, আজকের ব্লগটা শুরু করলাম। না ডাকছে তো এখান থেকে। হ্যাঁ, এর দিকেই তো আমারে কইছে তুমি যদি পারো তাহলে আমার না গেলেও হইতো। এখান থেকে ফোন করে কইছে যে নাম্বারটা নিয়ে যেতে। তো ফুলকপি দিয়ে আলু দিয়া ভাত ভাজা দিই। কালকে রাত্রে ভাত করছিলাম যে তোমাদের দাদা ভাই খাই নাই, পত্রিকা খাইয়ে আইছে, অনেক ভাত রয়েছে। ভাত ভাজি আর তোমার ম্যাগি করি। বাবু ভাত ভাজাটা খাই নিব, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ম্যাগি করি, মার জন্য ম্যাগি করি। ম্যাগি খাইবা না? আলু দিয়া ফুলকপি দিয়া ভাতটা ভাজা দিই। আর কালকে রাত্রে ফুলকপির তরকারিও বানাইছি। কালকে তো দুপুর অব্দি ভিডিও করলাম, তারপর আর করি নাই। তো এই যে দেখো কড়াইয়ের মধ্যে ফুলকপির তরকারি রয়েছে। মানে ফুলকপির তরকারি রয়েছে, রুটি করলেই তো হয়ে যেত না গো। ম্যাগি না কইরা কই গেল গা, কই জানি গেল গা কথা কইতে কইতে। সবজি যখন রয়েছে তাহলে এক কাজ করি, রুটি দুইটা কইরা দিলে হয়ে যাব। বাবুরে খালি ভাতটা ভাইটা দেয়া দিই। কালকে আলু ফুলকপি বড়ি দিয়া তরকারি করছিলাম রাত্রে, মা খাইলো আর বাবু খাইলো, তোমাদের দাদাভাই তো খাইলো না। আর সকাল সকাল দেখো মা কামাক্ষার প্রসাদ, আর আমার পাশের ঘরের লোকটা দিল রুটি করে দে। আলু ফুলকপি তরকারি রয়েছে তো, বেকার বেকার ম্যাগি না করে আজকে দুইটা রুটি বাঁকলে হয়ে যাবো। খালি বাবুরে ভাতটা ভেজে দিয়ে দিই। আর কম্বলটা আজকে ভিজেছি, কালকে ধুই নাই কম্বলটা। কালকে জানি কি কাজ করলাম, ও আগের দিন এত কাপড় ধুইছি না, এর জন্য ইসে করি নাই। আর আটা, সাদা আটাটা মাখো, লাল আটা আনতে লাগবো। এইটা না, এটা চালের গুঁড়া। ওই যে ভিতরে এই ড্রামটা বাইর করো। হ্যাঁ, ওই যে ভিতরে ড্রামটা। আর তোমার কম্বলটা ভিজেছি। একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়াও। তো এইদিকে দেখো আমার অ্যাকোয়ারিয়ামটার কি অবস্থা। কালকে যে এখানে বড় অ্যাকোয়ারিয়ামটা ছিল, বড় অ্যাকোয়ারিয়ামটা দিয়ে জল লিক করতে নিছিল। তো এই অ্যাকোয়ারিয়ামটা ধুইয়া বাবু ধুইছে। এখানে রাত্রে সারাদিন মানে ইসে করে রাখছে। এটা নিয়ে যাবো এখন অ্যাকোয়ারিয়ামের দোকানে। এখানে তোমার পুরো আঠা লাগাই দিব, ভালো করে ঠিকঠাক করে দিব। আর মাছগুলি যে রয়েছিল এখানে রাখছি, মাছগুলি না মইরা গেছে গা কেন জানি। দেখো জলটার কালার হয়ে গেছে কিরকম, মাছগুলি মইরা গেছে। তো এবার না বড় বড় মাছ আনুম না অ্যাকোয়ারিয়ামে, সব ছোট ছোট মাছ আনুম। মাছগুলি মইরেই গেছে গা। হ্যাঁ, আর পাথরগুলি যেখানে অ্যাকোয়ারিয়াম রাখছি, আর পাথরগুলি দেখাই তোমাদেরকে, চলো। পাথরগুলি সব বাইরে বালতির মধ্যে সার্ফ আর অ্যাসিড পাউডার দিয়া ভিজায় রাখছি। আর একটা জিনিস দেখাই যারা, দেখো গাছে একটা ফুল ফুটছে আজকে, আরেকটা এই যে দেখো। তো দেখতে কি সুন্দর লাগতেছে ফুলটা। এই যে আর একটা কলি হয়েছে, এটা কালকে পরশুর মধ্যে হইব। আর এই গাছটার মধ্যে ফুল ধরে, সাদা জবা গাছটার মধ্যে, কিন্তু ফুলগুলি অতটা বড় হয় না। এই যে দেখো কিভাবে হয়েছে। ওই যে একটা দেখো হয়েছে কলি, এটা কালকে ফুটবো, এটা আজকে আর ফুটবো না। এটা কালকের কলি আসছিল, সারা রাত্রে দেখো এটা ফুটে দিছে। আর পাথরগুলি এখানে বালতিটার মধ্যে ভিজায় রাখছি, পাথর গাছ সার পাড়েছি পাড়ে দিয়ে। আর এই যে দেখো কম্বল ভিজায় রাখছি, কম্বলটা পরে ধুমু। তো এখন রান্না করে কাজকর্ম কইরা নি, সকালের খাবারটা কইরা থুইয়া কম্বল ধুমু, পাথরগুলি পরিষ্কার করুন। তারপরে দেখি বাবুর লগে অ্যাকোয়ারিয়ামটা ঠিকঠাক করতে যাইতে লাগে নাকি, যদি যাইতে লাগে যামু। আর এবার আনো একদম ছোটো ছোটো কালারিং মাছগুলি, এত বড় বড় মাছ আনো। এই মাছগুলি মরিয়ে গেল। কালকে তোমার ইসে ফিল্টারটা চালু করতে পারি নাই, কারণ ফিল্টারটা হচ্ছে বড় অ্যাকোয়ারিয়ামের ফিল্টার। আর এটা রাখছি বাউলটার মধ্যে। তো বাউলের ফিল্টারটা আসছিল, বাউলের ফিল্টারটা যদি আমি নামাইতাম তাহলে মাছগুলি মরতো না। তো মাছগুলি মইরা গেছে না, ফালাই দিতে লাগবো। আর এই জন্য মাছগুলিও মইরা গেছে। তো এইগুলি মাছ হচ্ছে বিরাট সুখী মাছ,
পালতে হইলে সব ঠিকঠাক করে পালো। এখানে মাঝখানে মরেই গেল গা। জলের কালার কি? হ্যাঁ, কালারটা কেন এরকম হয়ে গেছে গা। প্লাস্টিক না হিট হইছে বলে কি বা মাছগুলিও মরে গেছে গা। ওইটা কি ঢুকে রাখছে ভিতরে? এটা ফিল্টারটা আরো জায়গা বন্ধ করাইছে। ফিল্টারটা দিছিলাম, ফিল্টারটা দেওয়াতে ইয়ে হয়ে গেল। ফিল্টার হয় না না? হ্যাঁ না, কালকেই রাত ঢুকাইছিলাম, এই আয়না রাখছি, আবার জলগুলি টুকটাপ টুকটাপ করে পড়বো। আরো মুখ তো বন্ধ হয়ে গেছে। ওদের যে কালার হচ্ছে জলের কালারটা তুমি তো বন্ধুরা স্নান হয়ে গেল গা, কম্বল দিলাম, অ্যাকোয়ারিয়ামের পাথরগুলি পরিষ্কার করলাম। আজকে সকালের খাওয়া দাওয়া তোমাদের দেখাই নেই, একবারে দুপুরে রান্না বাড়ি দেখাবো। তো রেডি হয়ে গেলাম স্নান করে, অ্যাকোয়ারিয়ামটা নিয়ে যাই, অ্যাকোয়ারিয়ামটা ঠিক করে নিয়ে ভাবছিলাম বাবুর একাই পাঠাবো, আবার ভাবলাম ও বাচ্চা মানুষ, ও একলা ওরে কি না কি বুঝ দিয়ে দিব, নিজে যাই। একদিনে নিজেও স্নান করে রেডি হয়ে গেলাম। ঘড়িতে 11:30 বাজতে চলে, 1 ঘন্টা লাগবো। চল স্নানটা কইরা গেছে একটা নিশ্চিন্ত। বানতে লাগবো না না অ্যাকোয়ারিয়ামটা? ও কার্টুন দিছ? রাস্তাঘাটের অবস্থার লিগা গাড়িরও যেমন জাম, আর আইতেও লাগে কতটা ঘুইরা। দেখ এটা কিভাবে চলায়, আয়সা পড়লাম এই যে এখানে। দেখি সাবধানে ধরিস, এগুলা রাখ, এগুলো আবার নিতে লাগবো। এইখান থেকে আমরা মাছটা সব কিছু নেই। পাখিগুলি কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে, দেখো। ইসে তোমার ভিতরে গাছ টাছ কোনো কিছু? ছোট গাছ মানে বড় গাছ লাগে না, ছোট গাছ। এটা তো ছোটই লাগবে, বড় হইব না। ছোট গাছ আছে এখন। মাছ নাই মনে হয়, এই কয়টাই মাছ, ছোট ছোট কালারিং মাছ ওই যে নিচে আছে না, নিচে যে এখানে আছে পোলটা না। এত পাথর এখন একটাতে লাগবো না তো? লাগবো না তো, এই কালারিং পাথরগুলি দেবো, বড়গুলিও মনে হয় লাগবো না, এত ছোট অ্যাকোয়ারিয়াম। টেবিল অ্যাকোয়ারিয়াম ঠিকই আছে। এক করতে গিয়ে আরেকটা হয়ে গেল। ওই অ্যাকোয়ারিয়ামটা যদি এখন ঠিক করতে যাই, এটা বলে গ্লাস খুলতে ভেঙে দিব, আবার নতুন একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে এলাম, এটা বিক্রি করে যা। দিদি ভাইয়ের মাথায় বুদ্ধি আছে। এলে তো আমি লগে গেছি, ওরা কোন বুঝ দিয়া দিব পোলা পান, বুঝছো না? তো এদিকে ভাত বসাইয়া দিলাম, আর এখানে হাঁসের ডিম সিদ্ধ করলাম, আর শাক করুম। এই যে লাই শাক, রবিবার দিন লাই পাতা দিয়া মাছ করছিলাম না, এই যে শাকগুলি ফ্রিজে রেখে দিছিলাম। তো আজকে এই লাই শাক করুম, আর ডিম কষা, বেগুন ভাজা। তো বেগুন কাটছি, মশলাও হয়ে গেছে গা। তো এখন এদিকে রান্না বাড়িটা কইরা নি। আর একটা জিনিস কি, আমার এখন একটা চুলার মধ্যে রান্না বাড়ি করতে লাগা হইতেছে কালকের থেকে।
কেন হইতাছে তোমাদেরকে দেখাই একটা জিনিস। এখানে একটা স্ট্যান্ড বসাইছি, দেখো ডিমটা কোনো রকম সিদ্ধ করলাম, কিন্তু এটার মধ্যে কড়াই বসা। হ্যাঁ, দৌড় পাইরা গেলাম মোটরের জলের সুইচটা অফ করতে। তোমার দাদা ভাই যে জুড়ে চিলি দিয়া ডাক দিছে। ও কইতে নিছিলাম কি, এটার মতো তো আর রান্না করা যায় না, কোনো রকম খালি ডিমটা সিদ্ধ করছি। আগে শাক করুন, তারপর ডিম করুন। তো এটা স্ট্যান্ডটারে কি করছি জানো, কালকে করছি এটা কাণ্ডটা। স্ট্যান্ডটা দেখছিলাম স্টিলের স্ট্যান্ড কিনা নিয়েছিলাম, স্ট্যান্ডটা পুইরা পুইরা দেখি কিরকম হয়ে গেছে। তো ঘষতে ঘষতে দেখি পুরা দাগগুলি আর উঠে না। তো এটার একটা ব্যবস্থা করলাম, মাথায় একটা বুদ্ধি খাটাইলাম যে এটার কি করা যায়। স্টিলের তো আনছি দেখা, তখন নতুন নতুন অবস্থায় কত সুন্দর লাগে। পরে আনার পরে যে তখন কিছুদিন রান্না করলাম, দেখি কি পুরা দাগ পড়ে গেছে। তখন তোমাদেরকে দেখাই এটা। তো দেখো, কালকে স্ট্যান্ডটারে রং করছি, তো এখন ধরা যাইব শুকায় গেছে। এই যে দেখো, তো একটা একটা করতে লাগবো, একবারে দুইটা করা যাইব না, নাহলে রান্নাবাড়ি করুম কেমনে। তো একটা কালকে করলাম আর একটা 2 দিন পরে করুম। তো এই জায়গাগুলি শুকায় না, এই জায়গাগুলি একটু ভিজা ভিজা রয়েছে। তো এই যে দেখো, এই কেরামতি করছি কালকে এটারে। তো এটা ভালো করলাম কি না খারাপ করলাম কয়তো তো জিনিসটা। রং পেয়ার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে দিলাম। এখন স্টিলের ইসের মধ্যে ব্ল্যাক কালার। তো এত ধুলাবালি হয়েছে না, ঘরে এনে রাখছি, তাও দেখো ধুলা চিপকায় গেছে। ওইসব মুছলে পরে পরিষ্কার হয়ে যাব। থাক আজকের দিনটা, কালকে বসামো স্ট্যান্ডটা। এই দেখো হাতে রং লেগে যেতেছে, এখনো শুকায় নাই ঠিক মতো। এইদিকে শাক বসায় দিচ্ছি, ভাতটাও দেখাই, ভাতটা হয়ে গেছে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এদিকে তেল দিয়ে দিলাম। এদিকে ডিমটা ছুলে নি। এদিকে মশলা, শাক আর কালকে খিচুড়ি বানাইছিলাম, খিচুড়ি ফুলকপির তরকারি রাত্রে, আর বেগুন ভাজা, এই যে পেঁয়াজটা দিয়া দিই। এইদিকে মশলাও দিয়া দিলাম, এখন আস্তে আস্তে হইতে থাক। এখন এটা হইতে থাক, আমি একটু
আগের যেটা অ্যাকোরিয়াম আছিল ওইটার মধ্যে যেটা গাছটা আছিল বুদ্ধদেবের মূর্তি সহ, ওই গাছটা হয়ে গেছে এখন এই অ্যাকোরিয়ামটা আমাদের বড়। এখন দেখতে লাগবো যে আগে যে অ্যাকোরিয়ামের জন্য যে বাউল অ্যাকোরিয়ামের লেগে যে জিনিসপত্রগুলি আনছিলাম এগুলি আছে কি না ঠিকঠাক দেখা ওইগুলি জিনিসগুলি অ্যাকোরিয়ামের ভিতরে দিতে লাগবো। খালি খালি দেখতে ভালো লাগে না, একটু গাছ ঠাস হইলে দেখতে সুন্দর লাগবে জিনিসটা। তো পাথর টাথর দিয়ে রাখছি, পাথর দিয়ে পুরো সেটিং করে রাখছি। দেখো পাথর দিয়ে পুরো সেটিং করে থুইছি। এখন খালি এটার মধ্যে গাছটা দিয়ে জল দিমু। আর মাছও আনছি, মাছগুলি দেখাই দাঁড়াও, একদম সব ছোট ছোট একদম এক্সেবারকার এক সব মাছ এইটার ভিতরে আছে। আর এই যে দেখো মাছগুলি তো প্লাস্টিকটার ভিতরেই আছে, থাকুক পরে ঢেলা দিমু অ্যাকোরিয়ামের মধ্যে। এই যে 10টা না 12টা মাছ আছে এখানে। কালা আনছি 2টা নাকি 4টা কালা আনছি। তোমার দাদা ভাইয়ের কালা মাছ খুব পছন্দ, কালাগুলি দেখতে খুব ভালো লাগে। 4টা আছে মনে হয় কালা। তো আমি এখন খায়া নি, সবাই খাওয়া হয়ে গেছে। আমি এদিকে অ্যাকোরিয়াম ঠিক করতে নিচ্ছিলাম, খায়া নি পরে দেখা যাচ্ছে। অ্যাকোরিয়ামটা বহুত জোর কে ভूख लगा है। সকালে ওই চা বিস্কুট খেলাম, এখন বহুত জোর কে লাগিয়া গেছে। ভাত, খিচুড়ি, বেগুন ভাজা। আগে খিচুড়িটা খাইনি, বেগুন ভাজা দিয়া। এই যে পরে ভাতটা খামু। বাবু, মা, তোমাদের দাদা ভাই 3 জনের খাওয়া গেছে। তখন আমি অ্যাকোরিয়ামের ভিতরে গাছগুলি লাগাইতে নিয়েছিলাম। লগের কাম লগে লগে না করলে খায়া ওইটা আলসামি লেগে দিব। এদিকে সব পাথরগুলি জল ধরাই থুইছিলাম, এগুলি উঠাই ছেড়ে দিই। আগের অ্যাকোরিয়ামে কত পাথর লাগছিল, এইবারে অ্যাকোরিয়ামে আধাও লাগে না। পাথরগুলি উঠাইছিলাম, কম্বলটা আইনা শুই। গীতা দিয়ে এদিকে মেলা দিছিলাম, সকাল থেকে এখন অব্দি পুরা রোদ্দুর পাইছে। একটা রশি টানাইছি, টানাই এখানে লাগাই মানে এখানে মেলা দিয়েছি। এখন তো রোদ্রুটা পড়ে গেছে, বিকাল 4টা বাজেই। শুইতে শুইতেই সন্ধ্যা হয়ে যায়। এই যে দেখো কম্বল এখানে দিছি, নিচ পশনটা ভিজা, জিনিসটা চিপড়াইলে। এখানে এই মোটা রশিটা টানাইছি গাছের লগে, দেখো। আর এখানে মেলা দিছি, তো এটা নিয়ে যাই। এখন যাই, এখন গিয়া শুমু। একটা সিরিয়াল দেখুন জি বাংলাতে, দেখা তারপরে শুমু। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, বাই বাই।